প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে পুঁই শাক দিয়ে বানিয়ে নেব তিল পুঁই। খুব সহজ সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পুঁই শাক। তো এখানে 1 বান্ডিল পরিমাণ পুঁই শাক নিয়ে নিয়েছি। আর আজকের এই তিল পুঁইটা বানানোর জন্য পুঁই শাকগুলি যদি একদমই নরম আর কচি হয় তাহলে রেসিপিটি বেশি ভালো তৈরি হবে। তো এখন আমি ব্যাক ক্যামেরায় পুঁই শাকগুলিকে কেটে নেব, আর কেটে খুব ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তারপর রেসিপিতে ফিরে আসছি। তো পুঁই শাকগুলিকে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি 1 বাটি সাদা তিল। শাকটা খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নেব, আর এদিকে যে তিলটা নিয়েছি সেই তিলটার এখন পেস্ট তৈরি করে নেব। তার জন্য এদিকে নিয়ে নেব একটা মিক্সিং জার, আর মিক্সিং জারের মধ্যে এখন তিলটা দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে পেস্টটা রেডি করে নেব। তবে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি করেই ব্যবহার করছি। আজকের রেসিপিটি যদি একটু ঝালঝাল তৈরি হয় খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো পেস্টটা রেডি করে নিয়েছি, আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে যে শাকটা ধুয়ে রেখে দিয়েছিলাম তো সেই শাকটাই এখন দিয়ে দিচ্ছি। তো শাকের মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর সাথে খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে শাকটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। পুঁই শাক খাওয়াটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আর এখন বাজারে প্রচুর পরিমাণে পুঁই শাক পাওয়া যাচ্ছে। তো নিয়ে এসে এই রেসিপিটি অবশ্যই করে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। আজকের রেসিপিতে ডাঁটির পরিমাণের থেকে যদি শাকের পরিমাণটা বেশি থাকে রেসিপিটি খেতে বেশি ভালো লাগে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর ঢাকা চাপা দিয়ে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর শাকটা দেখুন এই পর্যায়ে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ডাঁটিগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা চেক করে দেখে নিয়েছি। তো শাকটা এখন একটা পাত্রের মধ্যে রেখে জলটা ঝরিয়ে নেব। কড়াটা আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। খুব কম তেলেই তৈরি হয়ে যায় আজকের রেসিপিটি, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো তেল খুব ভালোভাবে গরম করে নেব, আর গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। তো ব্যাস এটাই ফোড়ন হিসাবে ব্যবহার করব, আর কিছু ব্যবহার করছি না। পুঁই শাকের পাতার পরিমাণটা বেশি থাকার কারণে পুঁই শাকটা সিদ্ধ হওয়ার পর একদমই কম হয়ে গিয়েছে। লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি যে তিল আর কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা। তো তিল পেস্টটা তেলের মধ্যে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব, তাতে করে যে তিলের কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা সহজেই চলে যাবে। তো সামান্য একটু মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম, কারণ জারের মধ্যে অনেকটা পরিমাণই তিল বাটা লেগেছিল। তো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় একটু ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়োটা বাদ দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লবণ, কারণ শাকটা যখন প্রথমে সিদ্ধ করেছিলাম তখনও লবণ দিয়েই সিদ্ধ করেছিলাম। তো এখনও খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো তিলটা ভেজে নিয়ে এখন জল ঝরিয়ে রাখা শাকটা দিয়ে দিলাম, আর শাকটা তিলের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদমই ভাজা ভাজা করে নিতে হবে। তো নিচে দেখুন অনেকটা পরিমাণে জল আছে। তো গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে বেশ কিছুক্ষণ টাইম নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে যে জলটা একদমই শুকিয়ে গিয়েছে, আর শাকটাও কড়াইয়ের গায়ে লাগা লাগা হয়ে আসছে। তো এই পর্যায়ে আরও 1 থেকে 1.5 মিনিট সময় আমি ভাজা ভাজা করে নেব। তো যত ভালো করে ভেজে নেওয়া হবে রেসিপিটি খেতে ততটাই বেশি ভালো লাগবে। গরম গরম ভাতের প্রথম পাতে যদি এরকম তিল পুঁইয়ের রেসিপি থাকে খাওয়াটা একদমই জমে যায়। তো রেসিপিটি একদমই তৈরি হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। তো দেখতে যতটাই ভালো লাগছে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। যারা এখনও পর্যন্ত এইভাবে বানিয়ে খাননি তো অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।